তখন এমন তাড়া করলে যেন ঘোড়ায় জিন দিয়ে এসেছো। এখন তোমার দেরি হয়ে যাচ্ছে না? যেমন সিধুটাও হ্যাংলা, তেমন ওর পিসিটাও ক্লাসলেস। শোনো পুতুলার মা, এই মেয়েকে কিন্তু একেবারে শিখিয়ে পুড়িয়ে তৈরি রাখবে। এই বিয়ের পর শ্বশুর বাড়ি গিয়ে কিন্তু এ ধিঙ্গিপনা মোটেও চলবে না। হ্যাঁ, মাঠান, আশীর্বাদ তো হয়ে গেল, কিন্তু তাতে যে একটা ছোট্ট ভুল রয়ে গেল। ভুল মানে কি বলছো তুমি? কি ভুল হয়েছে? আপনি যে হাতটা দিয়ে মিতুলকে আশীর্বাদ করলেন, আপনি নিজে তো বললেন পুরো রায়চৌধুরী পরিবারের পক্ষ থেকে সেই হাতটা দেয়া হয়েছে, কিন্তু আমি বলবো ওই হাতটা আমাদের পুরো পরিবারের পক্ষ থেকে দেওয়া হয়নি, কারণ মিতুলকে আমি আলাদা করে আশীর্বাদ করতে চাই। আমি তো ময়ূখের ছোট মা, কাজেই ময়ূখের বউকে আমি একটা স্পেশাল আশীর্বাদী উপহার দিতে চাই। আরো একটা গিফট? নিশ্চয়ই সোনার কিছু দেবে, খুব ভালো। Pure platinum with all solitaire diamonds. Beautiful একটা কম্বিনেশন। যত্ন করে রেখো, কেমন? জয় মা মঙ্গলচণ্ডী, দিদিকে এভাবেই সুখের ঘরে রেখো মা। এভাবেই প্রতিটা পদে আপনাকে টেক্কা দেব আমি। এই রায়চৌধুরী পরিবারের ক্ষমতা কবজা করে আপনি কতদিন বসে থাকতে পারেন আমিও দেখব। তোমার অভিসন্ধি আমি খুব ভালোই বুঝেছি মেজ বৌমা, কিন্তু আমি বেঁচে থাকি বা না থাকি, এই সংসারের নিয়ন্ত্রণ আমি তোমার হাতে কোনো দিনও যেতে দেব না। বাবা, বৌদি এত টাকা খরচ করলো মেয়েটার পেছনে, কারণ নিশ্চয়ই আছে। মিতুল, কে তোমাকে এতবার ফোন করছে? আমার কোচিং ক্লাস থেকে বারবার ফোন করছে। মাঠান, একটু মিষ্টি এনেছে, একটু তোমার মুখে দাও। এই তো মিষ্টি এসে গেছে। মাঠান, আমি গরিব ভাগ চাষি, মেয়ের বিয়ে দিতে পারবো এই কোনোদিন ভাবিনি। আপনার দয়ার শরীর, আপনি আমার মিতুলকে আপন করে নিয়েছেন, আপনার কাছে আজীবন আমি ঋণী হয়ে গেলাম। সামান্য কিছু খাওয়া দাওয়ার আয়োজন করেছি মাঠান। আমার মতন গরিব মানুষ আপনি যদি... গরিব বড় লোকের টাকার হিসেবে হয়, মনের বিচারে হয়। তাছাড়া তোমরা রাতারাতি এত সুন্দর আয়োজন করেছো, আমি এতেই খুশি। আমি নিজে হাতে সব রান্না করেছি মাঠান। বাহ, তা কি কি রান্না করেছো? এই রে, পুতুলের থেকে তো জেনে নেওয়া হয়নি কি কি রান্না হয়েছে। কি হলো বলো, কি কি রান্না করেছো?
মাঠান, দিদি বোধহয় ভয় পাচ্ছে যে তোমার পছন্দ হবে কিনা মেনু। আরে তুই যে রান্নাগুলো করেছিস না, মাঠান সব খেতে খুব ভালোবাসে। ওগুলো ভাত, ডাল, আলু ভাজা, বাঁধাকপির তরকারি, কাতলা মাছের কালিয়া, আমের চাটনি, এগুলোই করেছিস তাই না দিদি? মিতুলের এই রান্না বান্নার ব্যাপারটা যেন গোলমেলে ঠেকছে। আমরা আসার আগে এত কিছু রান্না করে ফেললে, খুব ভালো। তা আমের চাটনিতে কে কি ফোড়ন দিলে? আমের চাটনিতে কি ফোড়ন দিলে? দাঁড়া পুতুল, তুই কোনো কথা বলবি না। যে রান্না করেছে আমি তার কাছ থেকে শুনতে চাই। বলো মিতুল। হ্যাঁ, মনে পড়েছে মাঠান। সাদা জিরে, আমচুর, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভালো করে ভেজে সেটা রেখে দিতে হবে। তারপরে সেটা গুঁড়ো করে চাটনির ওপরে দিয়ে দিতে হবে, তাই তো মাঠান? হ্যাঁ, এই ফোড়নগুলোই আমি দিয়েছি মাঠান। এই তো ছোট, কি সুন্দর তুই সব ফোড়নের নাম বললি। কে বলে তোর মনে থাকে না? সব মনে করে করে ঠিক ঠিক বললি একদম। আমি তো তোকে শিখিয়েছিলাম। আচ্ছা থাক থাক, আর আদি খেতা করতে হবে না। তালে গোলে বোঝা হলো না মিতুল কি সত্যি জানে কি ফোড়ন দেয়া হয়। রান্নাটা সত্যিও নিজে করেছে তো, পরে এটা বুঝে নিতে হবে। পুতুল, একবার আমার কাছে আয়। আশীর্বাদ তো তোকে আমি আগেই করেছি, শুধু উপহার দেওয়াটা বাকি। আমি চেয়েছিলাম মিতুলের মতো কোনো ভালো ঘরে তোর বিয়ে হোক। আমি ভাবতেও পারিনি এরকম একজন পাষণ্ডের সঙ্গে ঈশ্বর তোর জীবনটা বেঁধে দেবেন।